আমার জ্যাঠামশাইও অনেকটা এই বাড়ির বাবার মতোই, সব সময় পুজো আর্চা করে, কিন্তু আমাদের সাথে থাকে না। ওমা কেন? কোথায় থাকেন তিনি? কাশিতে, শুধু আমার বিয়েতে এসেছিল। আর তো জ্যাঠাইমা? জ্যাঠাইমা তো নেই, আমার হওয়ার আগেই উনি মারা গেছেন। আমি শুধু তার গল্পই শুনেছি ভালো পিসির কাছে। শুনেছি জ্যাঠাইমা মরে যাওয়ার পরই জ্যাঠামশাই কাশি চলে গেছেন। শ্যামা কে গো বড়মা? রাঙা পিসির মেয়ে? ও ওসব কথা থাক এখন বৌমা, তুই আমার সাথে আয়, জল খাবার বানাতে হবে। চোখের সামনে বউকে যা দেখছি সেটা ঠিক নাকি হঠাৎই কথা ঠিক, কিছুই তো বুঝতে পারছি না। সন্ধে হয়ে গেল, উনি তো এখনো ফিরলেন না রে পুটুরানি। আজ ওনার সাথে আমাকে কথা বলতেই হবে। ওনার কি হয়েছে আজ আমি ওনার থেকে জানবো। কেন উনি আমাকে ভয় পাচ্ছে? আমি কথা বলতে গেলেও উনি আমার সাথে কথা বলছেন না। পৃথ্বীরাজ তো ভীতু নয়, তবে ওনার কিসের ভয়? আমার থেকে দূরে দূরে পালাচ্ছেন। দুপুরবেলা খাওয়ার সময়ও আমার সাথে একবার কথা বললেন না। দাঁড়া, উনি কালকে আমার বাক্সতে নিখিল দাদার দেওয়া উপহারটা খুঁজছিলেন না? ওটা আমি ওনার জন্য বের করে রাখি, উনি এলে দেব। অন্তত কথা বলার ছুটো তো পাবো। তুই শো, আমি ততক্ষণ বের করি। আনন্দমঠ? বোমা? বোমা কই? দেখি 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 দেখি। না 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 না, এখানে নয়, দুইয়ে মিলে পরে দেখো। বাবার কাছে শুনেছিলাম এই বইটা পড়া বারণ। এই বই পড়তে দেখলেই সাহেব পুলিশরা তুলে নিয়ে যাচ্ছে। নিখিল দাদা বুঝি ওই জন্যই আমাদের এটা লুকিয়ে দিল, ওখানে খুলতে মানা করেছিল। এই বইটা যদি পড়া বারণই হয়, তবে নিখিল দাদা এই বইটা পেল কোথা থেকে? এই বইটা না পড়ে দেখলে আমি কিচ্ছু জানতে পারবো না। বন্দে মাতরম। 1176 সালে গ্রীষ্মকালে একদিন পদচিহ্ন গ্রামে রৌদ্রের উত্তাপ বড় প্রবল। সুফলাং মলয়জ শীতলম। উনি এখনো এলেন না? বাইরে যে ঝড় উঠেছে, কি যে করেন না উনি। যে মেয়ে বড়মার রক্ত খেতে পারে সে তো বাড়ি অন্যদেরও ক্ষতি করতে পারে। আমি বীর পৃথ্বীরাজ, আমি থাকতে কারোর কোনো ক্ষতি হতে দেব না। আগে ওই প্রাণ ভ্রমাটাকে শেষ করে ওর সব শক্তি নষ্ট করে দিতে হবে। ও তো এখন ঘরে নেই না? বড় মার সাথে হেসেলে থাকার কথা। আমাকে যা করার এর মধ্যেই করতে হবে। সেরেছে। মানিকটা কি তরোয়ার নিয়ে নতুন বউকে মারতে চললো নাকি? আগে ওই পুতুলটাকে আমাকে খুঁজে বার করতেই হবে। একবার
আমার পুতুলটাকে শেষ করে দিতে পারলেই ওর শক্তি শেষ, আর তারপর পৃথ্বীরাজের হুকুম তামিল করবে তার বউ। এই তো রাক্ষসীর প্রাণ ভোমরা। না না, ভয় পেলে চলবে না। বারে বারে পুতুল তুমি খেয়ে যাও রক্ত, আজ আমার হাত থেকে তোমার বাঁচা ভারী শক্ত। বহুদিন ধরে ঘুরিয়েছ তুমি ছড়ি, আমি বীর পৃথ্বীরাজ, তুমি শত্রু ঘড়ি। কখন এলেন আপনি? রে আবার চলে এসেছে। আমি যখনই পুতুল খুঁজতে আসি ও বুঝতে পেরেছে কি করে? এই মিষ্টি মেয়েটার মধ্যে কি সত্যি রাক্ষসী লুকিয়ে আছে? এরা অশুভের পুজো করে, তাই সন্ধেবেলা এরা এলো চুলে ঘরে মহারাজ। তুমি, তোমার তো এই সময় হেসে থাকার কথা। হ্যাঁ ছিলাম তো। তারপর বড় মাই আমাকে বললো ওপরে গিয়ে একটু বিশ্রাম নিতে, তাই বই পড়তে পড়তে একটু হাঁটছিলাম। আসলে বাইরে মেঘ ডাকছে তো তাই চলে এলাম। আমার না মেঘ ডাকলে খুব ভয় করে। রাক্ষসীদের ভয়ও করে, তাও আবার মেঘের ডাকে? না না, ওকে বুঝতে দিলে চলবে না। আমি এই ঘরে কি করতে এসেছিলাম? ও যদি এটা শুনে আরো রেগে যায়, তারপর যদি আমার রক্ত চষে খায়। আপনি এসেছেন, আমাকে একবার ডাকতে পারতেন তো, আমি আপনার জন্য চিন্তা করছিলাম। ও, আপনি পুটুরানির সাথে গল্প করছিলেন বুঝি? পুতুল রানী? পুতুল রানী না, পুটুরানি। এই যে আমার পুটুরানি। আসুন আপনার সাথে ওর আলাপ করুন, ওরও আপনার সাথে আলাপ করার খুব ইচ্ছা। দেখ, ও সব আলাপ টালাপের দরকার নেই। নতুন বউ, তুমি তো মানিক দাদাকে দূরেই রাখতে পারছো না। সে তোমার কথা শুনতে চায়নি, তুমি তার মন জিতবে কিভাবে? কেন? দরকার নেই কেন? ও আলাপ টালাপ পরে হবে কোন? তুমি তোমার পুতুরানির সাথে কথা বলো, আমি যাই, কেমন? যাক বাবা, শুধু মানুষ নয়, রাক্ষসীদেরও ভয়ের ভরসা এই পৃথ্বীরাজ। আপনি কিছু বললেন? না না, তোমার বুঝি ভয় করছে? খুব। উঠিলে দস্যু ঝড়, মোরা সামলাবো খেয়া। কমলা পৃথ্বীরাজে হবে মনু দেবা নেবা। মানিক দাদা, আমি যদি তোমার মতো একটা স্বামী পেতাম না, তোমার পা ধোয়া জল খেতাম। এই তোমার মানিক দাদার পা ধোয়া জল না। সরো এসো। আজ হেসে নাও মানিক দাদা, কাল বুঝবে তোমার বউ কি। কাল কি? অমাবস্যা। হ্যাঁ?